হযরত দুদুমা হালিমা তিনি সর্বশেষ এসে তিনি যাকে পেলেন তিনি আমার দয়াল নবী রাহমাতুল লিল। যদিও বা মা হালিমাকে কেউ চিনত না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর দুধ পান করানোর কারণে কিয়ামত পর্যন্ত মা হালিমার নাম সোনালী অক্ষরে লেখা থাকবে। বড় করে বলে সুবহানাল্লাহ। মা হালিমাকে যখন 2 বছরের জন্য দয়াল নবীকে পোষ্য দেওয়া হলো, মা হালিমা বললেন, আমি যখন রাসূল করিমকে নিয়ে আমি যখন উটের পিঠে উঠলাম, আমার উট ছিল দুর্বল কিন্তু হয়ে গেল সবল। তার মানে আমার নবী বাচ্চা অবস্থা থেকে তার মুজিজা যাকে বলা হয়, আল্লাহর ক্ষেত্রে কুদরত, নবীর ক্ষেত্রে ওলির ক্ষেত্রে কারামাত। ওলির ক্ষেত্রে কি কারামাত। আমার কামলিওয়ালা নবীর মুজিজা এটা শিশুকাল থেকেই প্রকাশ পাচ্ছিল। বোঝা গেল আমার নবী জন্মের সময়, জন্মের পরেও নবী ছিল, জন্মের আগেও। কিন্তু আমাদের দেশে কিছু আলেম আছে যাদের কাছে এলম আছে, কিন্তু এলমের নূর তাদের কাছে। তারা বলেন নবী নাকি 40 বছর পরে হায়াতে জিন্দেগির 40 বছর পরে নবী হয়েছিলেন, এর আগে উনি নবী ছিলেন না, এই জন্য উনাকে ওই হায়াতে জিন্দেগি মানা যাবে না, বা ওই হায়াতে জিন্দেগিকে অবহেলা করে, যার কারণে তারা নবীর মিলাদকে অস্বীকার করে, সিরাতকে পালন করে। আমি বলি নবীর মিলাদও দামি, নবীর সিরাতও। কারণ মিলাদ না হলে সিরাত আমরা পেতাম না। এখন আসেন, অনেকে যে বলেন নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, এর আগে তিনি নবী ছিলেন না। কিন্তু আমার নবী নিজে কি বলছেন সেটা জানার দরকার আছে না নাই? একটা কথা আছে, এই যে যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আমাদের কিছু প্রতিবেশীর ঘুম হারাম হয়ে গেছে। মিলাদুন নবীর মাস আসলে তাদের এত পরিমাণ দাউদ, একজিমা, সুলকানি, সিটেঙ্গে বাসাত হয় যে খসখাসনি এত বেড়ে যায় যেটা অকল্পনীয়। আমি এখন একটা হাদিস শরীফ তেলাওয়াত করব, যেটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মানাকিবের মধ্যে হাদিস খানা নকল করেছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব আল মুস্তাদরাকের মধ্যে এই হাদিস খানা নকল করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজামুল কবীরের মধ্যে এই হাদিস খানা নকল করেছেন। ইমাম তাবরানীর আরেকটা কিতাব আল মুজামুল আওসাতের মধ্যে এই হাদিস খানা নকল করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব আত-তারিখুল কবীরের মধ্যে হাদিস খানা নকল করেছেন। ইমাম হাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি আস-সুন্নাহ কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেছেন। ইমাম ইবনে আসিম রাহমাতুল্লাহ আলাইহি আস-সুন্নাহ কিতাবের মধ্যে নকল করেছেন। ইমাম আবু নাঈম আল খিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে নকল করেছেন। হযরত আব্দুল্লাহ বিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আস-সুন্নাহ কিতাবের মধ্যে নকল করেছেন। শুধু তাই নয়, নাসিরউদ্দিন আলবানী আখিলে হাদিস যারা, সালাফি যারা, তারা এই নাসিরউদ্দিন আলবানীকে অসম্ভব পরিমাণ মানে এই নাসিরউদ্দিন আলবানী তিনি নিজেও হাদিসটি সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা আমরা সহিহ বলেছি তা নয়। যারা সালাফি নবীর 40 বছরের আগে নবুয়তের যে ক্ষমতা ছিল এটাকে অস্বীকার করে, উনাদের যিনি ইমাম নাসিরউদ্দিন আলবানী তিনিও এই হাদিসটাকে সহিহ বলেছেন। কোন হাদিস?
وعن أبي هريرة رضي الله تعالى হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত ক্বালু ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কখন থেকে নবুয়ত ওয়াজিব হয়েছে অর্থাৎ আপনি কখন থেকে নবী ছিলেন আপনার নবুয়ত কখন থেকে শুরু হয়েছে কখন থেকে আল্লাহ আপনার জন্য নবুয়তকে বরাদ্দ করেছে তখন আমার নবী বললেন কয়লা আদমু বাইনার রূহ ওয়াল জাসাদ যখন আদম আলাইহিস সালাম তিনি যখন বাইনার রূহের মধ্যে ছিলেন ওয়াল জাসাদ যখন আদম আলাইহিস সালামের রূহ যখন আল্লাহ তৈরি করে নাই শরীর যখন তৈরি করে নাই আমি নবী তখন থেকে নবী ছিলাম এখন আপনি মোল্লারটা মানবেন না রাসূলুল্লাহটা মানবেন মোল্লার কথার থেকে রাসূলুল্লাহর কথার দাম কোটি গুণ বেশি মোল্লার কথা সকালে এক ধরনের বিকালে কিন্তু রাসূলুল্লাহর কথা সকালেও যেমন বিকালেও তেমন আজকেও যেমন কিয়ামতের ময়দানও এই যে আমি এতগুলা রেফারেন্স দিলাম ইমাম তিরমিজি কিতাবুল মানাকিব ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ ইমাম হাকিম আল মুস্তাদরাক ইমাম তাবরানী আল মু'জামুল কবির ইমাম তাবরানীর আরেকটা কিতাব আল মু'জামুল আওসাত ইমাম বুখারী আত তারিখুল কবির ইমাম খাল্লাল আস সুন্নাহ ইমাম ইবনে আসিম আস সুন্নাহ কিতাবের মধ্যে ইমাম আবু নুমাইম তিনি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আব্দুল্লাহ বিন আহমেদ তিনি আস সুন্নাহ কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী তিনিও বলছেন এই হাদিসটা সহিহ যদি আপনার ইমাম যদি এটাকে সহিহ বলে থাকে তো আপনার মানতে অসুবিধা কোথায় আমার নবী তখনও নবী ছিল যখন আদম ছিল মাটির ভিতরে অর্থাৎ যখন আল্লাহ আদমের মাটিকে তখনও তৈরি করে নাই অর্থাৎ আল্লাহ এনে জমা করে নাই এর আগেও আমার নবী ছিল তখন থেকে এখন নয় কিয়ামতের ময়দান পর্যন্ত নয় জান্নাত পর্যন্ত আমার নবী নবুয়তের সেই নিয়ামত নিয়েছিল বড় করে বলে সুবহানাল্লাহ এবং ইমাম তিরমিজি বলেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটা হাসান এবং সহিহ হাসান এবং সহিহ তাহলে সহিহ হাদিস মানতে কোনো অসুবিধা আছে অসুবিধা নাই তাহলে যারা বলবেন যে আমার নবীর 40 বছরের আগে নবুয়ত ছিল না তাহলে বোঝা যায় তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই তারা কিতাব পড়ে নাই এবং শুধু তাই নয় আরেকটা হাদিস আছে যেটা ইমাম বুখারী আত-তারিখুল কবীরের মধ্যে তিনি নকল করছেন এইভাবে যে ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন একদম এখানে স্পষ্ট অনেকে বলছেন 40 বছরের পর থেকে নবী ছিলেন এখানে প্রশ্ন করা হচ্ছে মাতা কুলতা ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান আপনি কখন থেকে নবী ছিলেন তখন আমার নবী বললেন ক্বালা আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ আমি তখন থেকেই নবী ছিলাম যখন আদম মাটি এবং রূহের মধ্যে মিশ্রিত ছিল যখন আদমের রূহ বানানো হয় নাই আদমের মাটির খামিরও তৈরি করা হয় নাই আমি নবী তখন থেকে নবী ছিলাম সুবহানাল্লাহ তাহলে এখানে আমার নবী এখানে প্রশ্নকারী যিনি প্রশ্ন করেছেন এটা বর্তমান সময়ের প্রশ্ন নবী কি 40 বছরের পরে নবী হয়েছেন না 40 বছরের আগে এখানে প্রশ্ন করে ফেলেছেন কি করছেন মাতা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন কখন থেকে আপনি নবী ছিলেন তো নবী বলতে পারতেন আমার বয়স যখন 40 হয়েছে যখন জিবরাইল এসে বললেন কি করো আমি সেই দিন থেকে কি হয়েছি নবী হয়েছি বা নবুয়ত প্রাপ্ত হয়েছি নবুয়তের ইজহার হয়েছে আমরা বলি যে নবী আগে থেকেই নবী ছিল
কিন্তু নবুয়তের জুহুর হয়েছে 40 বছর বয়সে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জিনিসটা অনেকের মানতে কি হয়, কষ্ট হয়। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। তো এই জন্য আমার নবী যে নবী ছিল এটার একটা প্রমাণ হলো যে দুদুমা হালিমা যেই উটে এসেছিল, উটটা কি ছিল, দুর্বল। কিন্তু নবীকে যখন কোলে নিয়ে যখন তায়েফের দিকে যাচ্ছে, উটটা হয়ে গেল কি, এবং এত দ্রুত চলতেছে, মরা ধরা উট এত দ্রুত চলতেছে, যারা আগে চলে গিয়েছিল তারা বলতেছেন, ওগো হালিমা তোমার উটটাকে কি করো, একটু ধীর স্থির করো, কারণ তোমার উটের সাথে আমরা পারতেছি না। সুবহানাল্লাহ বলেন না। তো এটা কিসের প্রভাব? নবুয়তের প্রভাব। আমার নবীর একটি মুজিজা, অর্থাৎ বুঝা গেল নবীর মুজিজা জন্মের পর থেকেই শুরু হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং আমার কামলি বলেন নবী রাহমাতাল লিল আলামিন, তাকে যখন দুদুমা হালিমা লালন পালন করতেন, সবার সন্তানের খেলনা ছিল, কিন্তু আমার কামলি বলেন নবীর খেলনা ছিল না। তবে জেনে রাখেন, আমার নবীকে আল্লাহ এমন খেলনা দান করেছেন যেই খেলনা পৃথিবীর কারো পক্ষে অর্জন করা সম্ভব নয়। আমার দুদুমা হালিমা সহ রাসূলের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অনেক জনের মাধ্যমে এই হাদিস খানা বর্ণিত আছে। আমার কামলি বলেন নবী যখন তার শাহাদাত আঙ্গুল লাগতেন, দেখা যাইতো আসমানের চাঁদ আমার নবী আঙ্গুল যেদিকে নিত, আসমানের চাঁদ সেদিকে ঢলে পড়তো। আমার নবী যখন হাত তুলে ডাক দিত, মনে হতো যেন ঘরের দুয়ারে আসমানের চন্দ্র চলে আসছে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে আমার নবী যে নবী ছিল, এই নবী যে ছিল তার আর একটা প্রমাণ হচ্ছে, তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ কি করত, নড়াচড়া করত। 2 বছর সেখানে কাটালেন আমার দুদুমা হালিমা। 2 বছর যতদিন আমার মুস্তাফার ঘরের মধ্যে ছিল, আমার কামলিওয়ালা নবীকে দুধ পান করিয়েছেন। দুদুমা হালিমারও একজন সন্তান ছিল। কিন্তু জেনে রাখেন নবী কত বড় ইনসাফকারী, কত বড় ইনসাফকারী। যদি তিনি নবী না হতেন এই ইনসাফ কখনো করতে পারতেন না। কি ইনসাফ! আমার দুদুমা হালিমা তিনি বলেন, আমার আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায় যেই দিন থেকে দুধ পান করাচ্ছি, আমি আমার ডান স্তনের দুধ পান করাইতাম, বাম স্তনের দুধ তিনি পান করতেন না। কেন 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 কেন? কারণ আমার রাসূল জানতেন তার একজন দুদুভাই আছে, দুদুভাই আছে। এই জন্য তিনি ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধ তিনি তার দুদুভাইয়ের জন্য জমা রেখে দিতেন। আচ্ছা বলেন তো, কয়েকদিনের বাচ্চার কি সেই হুঁশ জ্ঞান থাকে? কিন্তু আমার নবীর সেই হুঁশ জ্ঞান ছিল। কারণ তিনি কি নবী বলেন না, তিনি কি, কারণ তার নবুয়তের প্রভাব তখন থেকে চলতেছে। সুবহানাল্লাহ বলেন। দেখা যায় তো আমার দুদুমা হালিমা বলেন, সবাই তাদের বকরি চড়াইতো, আমিও বকরি চড়াইতাম। সবাই যে ঘাস খাইতো, আমার বকরিও সে ঘাস খাইতো। কিন্তু যেই দিন থেকে আখেরি নবী আমার ঘরের মধ্যে আসলো, উট শুধু তাজা গুলো তা নয়, আমার বকরিগুলা কিছু না খাইলেও আস্তে আস্তে মোটা হওয়া আরম্ভ করলো, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া আরম্ভ করলো, সুস্থ হয়ে গেল। অসুস্থ বকরিও সুস্থ হলো, মেরা বকরিও মোটা তাজা হলো। এটা কিসের জন্য বলেন? এই আখেরি নবী আমার ঘরে লালন পালন হওয়ার কারণে আল্লাহর বরকত আমার ঘরের মধ্যে বেশুমার বেশুমার বরকত হয়েছিল। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে আমার নবীর মুজিজা 40 বছর পরে প্রকাশ পেয়েছে নাকি তারও আগে? ইন্ডিয়ার মধ্যে একজন সাহাবী রাসূল আছে। কি আছে? সাহাবী রাসূল, ওনার নাম হযরত বাবা রতন।
উনি সাহাবী রাসূল। হিন্দুস্তানে ওনার রওজা আছে, ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। বাবা রত্তন রহমাতুল্লাহ আলাইহি উনি হায়াত পেয়েছিলেন 600 বছর। কয়শো বছর? 600 বছর। আমাদের বংশ কেন, আমাদের 14 গোষ্ঠীতে কেউ পেয়েছে? কোন ডাক্তার এত বছর ইনজেকশন দিয়া 600 বছর রাখতে পারবে? ইন্ডিয়ার মধ্যে একজন সাহাবী রাসূল যার নাম বাবা রত্তন রহমাতুল্লাহ আলাইহি, যখন ওনার 600 বছর হায়াত ইন্তেকালের আগে ওনার চোখের এই জায়গাটা এত নরম হয়ে গেছে যে চোখ দেখে যাইতো, মানে জয়ীফ, এত দুর্বল, কিন্তু 600 বছর হায়াত পাইছে। তো তাকে জিজ্ঞেস করছে আপনার এই হায়াতের রহস্য কি? বলতেছেন আমি হিন্দুস্তান থেকে মশলা নিয়ে, অর্থাৎ হিন্দুস্তান আগে থেকে এলাচি, দালচিনি, গরম মশলা জাতীয় মশলার জন্য বিখ্যাত ছিল। তো হিন্দুস্তানের বণিকরা মশলা নিয়ে কোথায় যাইতো? আরবে। আরবে যখন বিক্রি করতে যাইতো, একদিন বৃষ্টি হয়ে একটি শুকনা খাল পানি প্রবাহিত হচ্ছে এত বেশি, আমার নবী ছোট ছিল, পার হতে পারতেছে না। তখন হযরত বাবা রত্তন জানে না যে তিনি নবী, তিনি একজন বাচ্চা শিশু হিসেবে রাসূলকে কাঁধে নিয়ে একটা খাল পার করাই দিছিল। রাসূলে পাক তার মাথায় হাত বুলায়া বলছিল, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায়া দাও। আল্লাহ এত বাড়ায়া দিছে যে উনি 600 বছর হায়াত পাইছে। বড় করে বল সুবহানাল্লাহ। ওনার নাম বাবা রত্তন। ইন্ডিয়ায় ওনার মাজার আছে, এখনো আছে ওনার মাজার, সাহাবী রাসূল। তো রাসূল যদি 40 বছরের আগে যদি নবী না থাকতেন, উনি মাথায় হাত বুলাইলে 600 বছর হায়াত কেমনে বাড়ে? আমাদের এখানে দেশে যেগুলা খান্দাস মৌলবী নবীর বিরুদ্ধে বলে, এগুলা আমাদের মাথায় হাত বুলাই দিতে বলেন তো 600 বছর না, আবার কোন রকম 200 বছর করে দেয়। সম্ভব নেই, সম্ভব না, কিন্তু নবীর মাধ্যমে সম্ভব। নবী চাইলে পারে, কারণ নবীর কাছে সে ক্ষমতা দিয়েছেন কে? তো নবী না থাকলে কি তিনি সে ক্ষমতা পাইতেন? মা দুদুমা হালিমা 2 বছর রাখার নিয়ম, 2 বছর পরে মা আমেনা নিতে আসলেন। দুদুমা হালিমা বলেন, এই সন্তানকে আমি দিতে চাই না, আমি রাখতে চাই, আরো কিছুদিন রাখতে চাই। সবাই যার যার বাচ্চা দিয়ে দিয়েছে, উপহার নিয়ে নিয়েছে। 2 বছর লালন পালন করে যে উপার্জন হয়, এটা দিয়ে আরো দীর্ঘদিন চলা যায়। ইনি বলছেন আমার টাকার দরকার নাই, এই বাচ্চাটার দরকার, কারণ ইনাকে রাখার পরে আমার ঘরে বরকত আর বরকত। তাহলে নবী যেখানে যায় সেখানে কি হয়? আর নবী যার অন্তরে থাকে না সেখানে রহমত থাকে। জোরে বলেন না থাকে? আমার দয়াল নবীকে 4 বছর দুদুমা হালিমা লালন পালন করে এরপরে ফেরত দিলেন মা আমেনার কাছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তিনি তো জন্মের সূত্রে বাবা হারা ছিলেন। বয়স যখন 6 বছর আব্বাজানের রওজা জিয়ারত করে আসার সময় আমার কামলিওয়ালা নবীর আম্মা জান মা আমেনা তিনি দুনিয়া থেকে কি নিয়েছিলেন? বিদায় নিয়েছিলেন। এজন্য নবীকে বলা হয় দুররে ইয়তীম। দুররে ইয়তীম মানে যার জন্মের আগে বাবা মারা যায়, বালেগ হওয়ার আগে মা মারা যায়, তাকে কি বলা হয়? দুররে ইয়তীম। এই জন্য কখনো ইয়তীমকে কষ্ট দিবেন না। আমার রাসূল বলেন ওই ঘর সবচেয়ে দামি ঘর যেই ঘরে একজন ইয়তীমের কি হয়? লালন পালন। আর ওই ঘর সবচেয়ে নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়তীম রাখার কোনো জায়গা হয় না। তো বিল্ডিং বানাইলে দামি ঘর নয়। বসুন্ধরা গ্রুপের 2টা বাড়ি দেখছি, 2 ছেলের জন্য বানাইছে। আমার মনে হয় এক এক বাড়িতে 400-500 কোটি টাকা করে কি করছে, খরচ করছে। এখানে নাই যে কোনো কিছু বাকি নাই। 300 ফিটের পাশে আমি ওখানে যখন যাই দেখি কি সুন্দর বাড়ি, কিন্তু আমার রাসূল বলছেন না, ওই বাড়ি দামি নয়, দামি হচ্ছে ওই বাড়ি যেই বাড়ি একজন ইয়তীমের লালন পালন হয়। আর যেই ঘরে একজন ইয়তীম না, ইয়তীম লালন পালন করার মতো যার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, ওই বাড়ি কোটিপতি হলো ওই বাড়ির দাম আল্লাহর কাছেও নাই, নবীর কাছেও। আমার কামলিওয়ালা নবী দুররে ইয়তীম ছিল। আম্মা জান হারানোর পরে তিনি শিয়াবে আবি তালিব আমার কামলিওয়ালা নবীর নুরানি দাদা জানের ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছে। আর যখন আস্তে আস্তে বয়স বাড়া আরম্ভ হলো, আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন
তিনি তার চাচা যান হযরত আবু তালেব ওনার সাথে ব্যবসার মধ্যে রওনা দিলেন। 20-22 বছর বয়স যখন ব্যবসা করতে যান তখন ওই সিরিয়ার দিকে রওনা দিলেন। হঠাৎ একজন খ্রিস্টানের রাগীব, যিনি কিনা জীবনভর ঘর থেকে বের হন না, অর্থাৎ খ্রিস্টানদের বড় আলেম, বড় আলেম, বড় আলেম, এত বড় আলেম যার দেখা পর্যন্ত মানুষ খুব একটা পায় না। হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নবী ব্যবসার কাজে বের হলেন। তখন ওই রাহেব গির্জা থেকে বের হয়ে দৌড় মাইরা রাসূলে পাককে কলিজার সাথে লাগাইয়া কপালের মধ্যে চুমা দিয়া ডাক দিলেন তার অভিভাবককে। বললেন, নিশ্চয়ই তোমার নাম আবু তালেব? বললেন, হ্যাঁ আমার নাম আবু তালেব। নিশ্চয়ই এই সন্তানের নাম মুহাম্মদ এবং মা রাখছে আহমদ? বললেন, হ্যাঁ ইনার নাম মুহাম্মদ কিন্তু মা রাখছেন আহমদ। তখন তিনি হযরত আবু তালেবের কপালে চুমা দিয়ে ওই রাহেব বললেন, ও আবু তালেব, তুমি বড় ভাগ্যবান, বাছাই করেছি, তাওরাত আমি পড়েছি, জাবুর আমি পড়েছি, ইনজিল আমি পড়েছি, সব কিতাবের ইলম জমা করে বলছি ইনি নিশ্চয়ই আখেরি নবী, আখেরি নবী, আখেরি নবী। ডাক দিলেন, ওগো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু তোমার পিঠের কাপড়টা তুলো। যখন তুললো ওই রাহেবের চোখের পানি পড়া আরম্ভ হলো। বললেন, আর কোনো সন্দেহ নাই ইনি আখেরি নবী, কারণ কবুতরের ডিমের সমান আখেরি নবীর নবুয়তের চিহ্ন পিঠের মধ্যে স্পষ্ট দেখা যায়। এরপর হযরত আবু তালেব রাসূলের দিকে স্পেশাল খেয়াল করা আরম্ভ করলেন। খেয়াল করে দেখতেছেন তিনি যখন ব্যবসার মধ্যে যান, রোড দিয়া যখন যান, এক টুকরা মেঘ সারা দুনিয়ায় রোদের আলোতে ঝলসে যায়, উড়ে যায়। এক টুকরা মেঘ আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনকে ছায়ার উপর ছায়া দিয়ে যায়। শুধু তাই নয়, এখনো রাসূলের ওই সাহাবী গাছ এখনো জিন্দা রয়েছে। 1400 বছর পার হলো ওই গাছ। এটা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি যেই গাছের ভিডিও করেছিল আমাদেরকে দেখিয়েছে এবং ওই গাছের পাতাগুলা ধরে চোখের পানি ছেড়েছিল আর বলতেছে, জগতের মানুষ তোমরা কেন বুঝতেছো না আমার নবীর মর্যাদা, আমার নবীর ক্ষমতা? ডানো কোনো গাছ নাই, বামও কোনো গাছ নাই, সামনেও কোনো গাছ নাই, পিছনেও কোনো গাছ নাই, মরুভূমি আর মরুভূমি। কিন্তু একটা গাছ আজকে বছরকে বছর, বছরকে বছর, 1 বছর 2 বছর 10 বছর নয়, 1500 বছরের অধিক পরিমাণ সময় এখনো জিন্দা অবস্থায় দাঁড়ায় আছে। ও গাছ, সব গাছ তো মরে গেল, তুই কেমনে জিন্দা আছিস? বলে, জিন্দা নবী রহমাতুল লিল আলামিন ব্যবসার কাজে যাওয়ার সময় আমি গাছের নিচে বসেছিল, আমার রাসূলের কদম পড়েছিল, আমার রাসূল পিঠ লাগাইয়াছিল, আমার নবীর ছোঁয়া পাইয়া আমি গাছের মর্যাদা এত বেড়ে গেল, সব গাছ মরে গেল কিন্তু আমি গাছ এখনো জিন্দা রয়েছি। এটা হলো নবীর ছোঁয়ার বরকত, এটা হলো দিদারে মুস্তাফার বরকত, এটা কুরবতে মুস্তাফার বরকত, এটা নিসবতে মুস্তাফার বরকত। তাহলে নবী লাগলে দাম কমে না বাড়ে? কিছু ভাই নবীকে দূরে রাখতে চায়, বলছে আমার মতো তোমার মতো সাধারণ মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। আরে বেটা, তোর পেশাব না পা, নবীর পেশাব পান করে পেয়েছে জান্নাত, ঠিক কি না? তোর ঘাম দিয়ে কি বের হয়? দুর্গন্ধ। বলেন না কি বের হয়? আর রাসূলে পাকের ঘাম মুবারক দিয়ে বের হয় মেশক আম্বরের খুশবু। সুবহানাল্লাহ বলেন না? তোর ঘাম দিয়ে দুর্গন্ধ বের হয়, রাসূলে পাকের ঘাম মুবারক দিয়ে মেশক আম্বরের খুশবু বের হয়। সুবহানাল্লাহ। এই জন্য আশিক এলান করেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে
মুজাসসাম রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম